রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি গোপালের কৃপায় সবাই ভালো আছো। এখন আমি গোপুকে স্নান করতে নিয়ে যাব, আর এখানে আমি অলংকারগুলো একে একে করে খুলে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আজ গোপুকে আমি তেল মাখিয়ে স্নান করাবো। এখানে আমি চন্দনের গুঁড়ো নিয়ে নিয়েছি, চন্দনের সঙ্গে একটু তুলসী পাতা ঠেকিয়ে এখানে আমি গামলার মধ্যে রাখবো গোপুর স্নানের জায়গা। এই পাত্রে আর অন্য কিছু আমি করি না। আর এখানে স্নানের জন্য আমি জলে একটুখানি অগরু মিশিয়ে দিলাম, এর সাথে দিয়ে দেব একটু গঙ্গার জল। তো এখানে আমি স্নানের জলে একটু গোপুসোনার ভালো লাগার জন্য এখানে একটু ফুল দিয়ে দিয়েছি, আর এখানে একটা তুলসী পাতাও দিয়ে দেব জলের মধ্যে। এবার গোপুসোনাকে আমি স্নান করাবো, আগে তেল মাখাতে হবে। এবার আমি গোপুসোনাকে এখানে বসিয়ে দেব, দিয়ে একটু তেল মাখিয়ে দেব। ঠান্ডা পড়েছে তো, এই আমি একটু তেল নিয়েছি, নিয়ে গোপুসোনাকে ভালো করে মালিশ করে দেব ঠান্ডার সময়। আমি প্রত্যেক দিন হয় মধু নলে কিছু না কিছু দিয়ে স্নান করাই, আজ আমি জলের সঙ্গে গঙ্গার জল আর অগরু মাখিয়ে গোপুসোনাকে স্নান করাবো। তো একটুখানি গোপুর খেলা করার জন্য এখানে ফুল ছড়িয়ে দিই। আর জলটা ঢালার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা বলে আমি গোপুকে স্নান করাবো। এরপরে গোপুকে মোছানোর জন্য আমি দেখতে পাচ্ছ একটা টাওয়াল নিয়ে নিয়েছি ছোট্ট মতো। গোপু সোনাকে সুন্দর করে মুছিয়ে দিতে হবে। বাবা ঠান্ডা পড়েছে। আমি গোপুকে একটা পরিষ্কার জামা পরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। প্রত্যেক দিন গোপুকে আমি নতুন পরিষ্কার ধোয়া কাপড়ই পরাই, বস্ত্র। এরপরে আজ যেহেতু ঠান্ডা ভালোই পড়েছে, সত্যি আজ খুব ঠান্ডা পড়েছে, তাই গোপু সোনাকে আমি আজ সোয়েটারও পরিয়ে দেব। বড্ড ঠান্ডা পড়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এরপরে গোপুকে আমি একে একে করে সুন্দরভাবে সাজিয়ে দেব অলংকার পরিয়ে। হলুদ জামার সাথে ম্যাচিং করে এগুলো নিয়েছি। সোনাকে আমি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপরে মেন যেটা করতে হবে, করে একটা তুলসী পাতাকে একটু চন্দন দিয়ে গোপালের সামনে এইভাবে দিতে হবে। গোপাল সোনাকে কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, দেখো। তো এবার আসছি সেবাতে। আজকের গোপাল সোনাকে আমি কি দিয়ে সেবা দিই। এখানে আমি গোপুকে আজ ফল আর মিষ্টি দিয়ে সেবা দেব। তো আজ বৃহস্পতিবার, তাই আজকে গোপালকে একটু ফল দিয়েছি আর সাথে একটু মিষ্টি দিয়েছি। তো গোপুর সেবা দেওয়ার পর গোপুর ভোগের উপরে একটা তুলসী পাতা অবশ্যই করে রাখতে হবে, আর জলের মধ্যেও, দেখতে পাচ্ছ। এরপরে আমি গোপালকে একটু আরতি করে নেব। ধূপ দিও।
এখানে আমি গোপুর খাওয়ার পরে হাত মোছার জন্য একটা রুমাল গোপুর পাশে রেখে দেব, আর এখানে আমি বাঁশিটাকে সরিয়ে দেব যাতে গোপু খেতে পারে। হাতটা একটু বার করে দিই। তো এখানে আমি নিজের হাতে একটু গোপুকে খাইয়ে দেব প্রথম। এবার একটু জল খাইয়ে দিতে হবে। এরপর গপুকে একটু মুখটা মুছিয়ে দিতে হবে। এইবার গপু নিজের সেবা করবে, আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব। গপুকে সেবা দেওয়ার পরে একটু বাইরে যেতে হয় যাতে গপু নিজের হাতে সেবা করতে। তো বন্ধুরা, এখানে আমি আবার কিছুক্ষণ পরে গোপুসোনার কাছে চলে এসেছি, মুখটাকে মুছিয়ে দিয়েছি আর বাঁশিটা আবার রেখে দিয়েছি। এরপর আমি প্রসাদগুলোকে সরিয়ে নেব, নিয়ে একটু নিচটা মুছে দেব। তো এরকমভাবে আমি প্রত্যেক দিন ঠাকুরকে সেবা দিই। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে